জিজ্ঞাসা করে নিই যে মকর সংক্রান্তিটা কেমন কাটলো। হিন্দি में बोलो, मेरे को कोई प्रॉब्लम नहीं। সংক্রান্তি খেটে খেটে জীবন শেষ, সেরি নাম বিদেশ। না অমাবস্যা না পূর্ণিমা না সংক্রান্তি, আমাদের সবই একই দিন, কাজ আর কাজ। রাহুল দা কেমন কাটলো মকর সংক্রান্তিটা? দাদা 12 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, আর কেমন কাটবে। এদিকে তো ফুল বিজি, ওদিকেও পুরো ফুল বিজি। হ্যালো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি ডিউটির জন্য। এখন বাজে দুপুর 2টা। কি করব, আজকে তো ডিউটি যাওয়ার মোটেও মন ছিল না। জোর জবরদস্তি দিলীপ মাস্টার তুলে নিয়ে যাচ্ছে। আজকে মকর সংক্রান্তি বলে যাওয়ার এক ফোঁটা মন ছিল না, তাও যাচ্ছি। কি করব, পেটের জ্বালায় যেতেই হবে, কাজ না করলে খিদা মিটবে নি, সেরকম অবস্থা। যাই দেখি কি কি কাজ বাকি আছে, যে কাজ বাজ করবো। ঘুড়ি ফুড়ি তো উড়াতে পাবো না মকর সংক্রান্তিতে, ঘরে থাকলে ঘুড়ি উড়াতে পেতাম, একটু মজা করতে পারতাম। আরে আমি দিলীপ মাস্টার যাচ্ছি, দেখি কি কি কাজ হয়, সঙ্গে থাকবেন, দেখবেন। রাস্তায় যেতে যেতে এখানে সুন্দর একটা ডেকোরেশনও করেছে, এটা গোল্ডেন দোকান, সুন্দর ডেকোরেশন। এটা ভালোই লাগছে একদম। ডায়মন্ড হাউস, এখানে সোনা ডায়মন্ড সব পাওয়া যায়। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। আর কিছুটা গেলেই হোটেল। এবারে আমি যে হোটেলে কাজ বাজ কি করি না করি দেখতে পাবো। চলো বন্ধুরা, হোটেলে পৌঁছে গেছি। হোটেলেও ডেকোরেশন কিছুটা করেছে, মানে আমাদের রেস্টুরেন্টে। ভিতরে গিয়ে দেখছি কাস্টমার ফাস্টমার কত আছে না আছে। সুন্দর ডেকোরেশন করেছে, কাস্টমার মোটামুটি আছে। দেখি এবারে কিচেনে কি কি কাজ আছে। রাহুলদা স্যান্ডউইচ বানাচ্ছে, আমাদের পিজা মাস্টার টমেটো পিসছে, তপন অর্ডার ফর্ডার মারছে। অর্ডার মোটামুটি আছে ভালোই। ঠিক আছে, আমিও দেখি খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করার পরে কাজে লেগে যাবো। এই ছোট ভাই কার্তিক ভাই প্রোটিন মারছে, মঞ্চুরিয়া ছাড়বে, তেল খালি হয়ে পড়ে আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ড্রেস ফ্রেসও চেঞ্জ করে নিয়েছি। তারপরে দুটো অর্ডার চলে আসছে, কাজু মশলা মতলব লাচ্ছা পরোটা 4টা, আর 2টো আলু পরোটা, সেগুলো রেডি করে নিচ্ছি। আমাদের আলতাফ ক্যামেরাম্যান, কেউ তো হেল্প করে না, ওই আলতাফই একটু আধটু হেল্প করে ক্যামেরা ধরার জন্য। কাজু মশলা মেরে নিচ্ছি, এরপরে 4টা লাচ্ছা পরোটা, আলু পরোটাও মারবো। কাজু মশলা আমাদের রেডি হয়ে গেছে। রেসিপি যদি দরকার হয় তাহলে কমেন্ট করবেন, আমি কাজু মশলা আর অন্য খাবারের রেসিপি দিয়ে দেবো। এবার আমরা আলু পরোটা 4টা লাচ্ছা পরোটা মেরে নেবো। আলু পরোটা আছে যে চিপকা নেই রে। আলু পরোটা মারা হয়ে গেছে, লাচ্ছা পরোটা মারছি। আলু পরোটা হয়ে গেছে, বার করে নিচ্ছি। লাচ্ছা পরোটা আলু পরোটা হয়ে গেছে। আলু পরোটা তো বাটার লাগিয়ে পিক আপ করে দিয়েছি। লাচ্ছা পরোটাগুলোকে ভালো করে মেরে নেবেন। সুন্দর খুলে গেছে লাচ্ছাগুলো।
এরপরে বাটার লাগিয়ে পিক আপ করে দেবো। ক্যামেরাম্যান আলতাফ সব হয়ে গেছে। বিপিন আমাদের পিক আপ করাচ্ছে, জলদি যা পিক আপ করে, তাহলে গ্যাস পালিয়ে। অর্ডার ক্লিয়ার না করতে করতেই দুটো পাস্তার অর্ডার চলে আসছে, দুটো পাস্তাও মেরে নেবো। হোয়াইট সস পাস্তা, যদি রেসিপি দরকার হয় তাহলে কমেন্ট করতে পারেন। আমাদের পাস্তা রেডি হয়ে গেছে, এরপরে পিক আপ করে দেবো পাস্তাও। এই যে আমাদের দিলীপ মাস্টার চলে আসছে, অনিয়ন কাটছে এখন। অনিয়ন কাটার পরে অর্ডার ফর্ডার মারবে। অনিয়ন কাটতে কাটতেই অর্ডার মারে, কি আর করবে, ওখানে ভোজপুরি গানা শুনছে আর মানে অনিয়ন কাটছে। বিকেল থেকে বিশাল অর্ডার ফর্ডার ছিল, তার জন্য আমি অর্ডার দিয়ে দেখি 5টা বেজে গেছে, তাই কয়লা ঢেলে দিলাম ভাঁড়টিতে। এবারে কয়লা ঢালার পরে সবাইকে জিজ্ঞাসা করতে যাব আজকে মকর সংক্রান্তিটা কেমন কাটলো সবার। কিচেনে অর্ডার ফর্ডার ছিল, তার জন্য আর ভিডিও করা হয়নি। এখন বাজে সন্ধ্যা 6টার সময় সবাইকে জিজ্ঞাসা করে নিই যে মকর সংক্রান্তিটা কেমন কাটলো। दिलीप मास्टर के शुरू कर दिलीप मास्टर मकर संक्रांति केमन काटलो लौरा के जैसे काम कर करके आर फटा पड़ा। इसको पूछना ही गलत है। তপন ভাই মকর সংক্রান্তি কেমন কাটলো? পয়সা পয়সা আছে? ভালো কেটেছে? পয়সা নেই কিন্তু কেটেছে ভালো। কেটে গেছে ভালো কি করে? রক্ত বাড়ায়নি। রক্ত বাড়ায়নি মানে খেটে খেটে রক্ত বাড়ায়নি, কেটেছে ভালো। কেটেছে ভালো। বাহ, আমরা কালুদার কাছে চলে আসছি আর এখানে রাহুল দাও আছে। রাহুল দা আমার জন্য সকালবেলা পিঠা নিয়ে এসেছিল, পিঠা খেয়েছি। কালুদা এখন বিশাল বিজি মানুষ, পুরি ফ্রাই করতে যাচ্ছে। এখানে পুরি রাখা হয়ে আছে, পানিপুরি, যেটাকে আমরা বাংলায় বলি ফুচকা। ঠিক আছে, কালুদাকে আমরা জিজ্ঞাসা করবো যে মকর সংক্রান্তিটা কেমন কাটলো। আর দাদা কি বলবো, পুরি ফ্রাই করতে কালুদা। কালুদা মকর সংক্রান্তিটা কেমন কাটলো? আর দাদা কি বলবো, খেটে খেটে জীবন শেষ, এরই নাম বিদেশ। বাবা ভালোই কেটেছে কিন্তু কালুদা আমার সাইডে দিচ্ছে। ভালোই কেটেছে, ভালোই কেটেছে মোটামুটি। বাইরেতে আর কি কাটাবো, যেমন হলো কেটে গেছে। একটা সংক্রান্তি বলে কথা, কেটে গেল। মানে কারো ভালো কাটেনি, সব ওই বলছে। হ্যাঁ। কারণ আমি ভিডিও করছি তো, তার জন্য জোর জবরদস্তি বলছে। আমি রাহুল দাকে জিজ্ঞাসা করলি, রাহুল দা কেমন কাটলো মকর সংক্রান্তিটা? আর দাদা 12 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, আর কেমন কাটবে, কাটছে ওরকম আর 12 কি, ঘন্টা ধরে ডিউটি করছে, ওরকম কাটতেছে। কাউন্টারে লোক কম, তাই করতে হবে। ভাই মানে স্টোর আনতে এসছে, ইনি আইসক্রিমের শেফ। ঠিক আছে, আইসক্রিম বানায়। বিশাল ভাই মকর সংক্রান্তিটা কেমন কাটলো? মোটামুটি ঠিক থাকলো। हिंदी में बोलो, मेरे को कोई प्रॉब्लम नहीं। এটা আমাদের সন্দীপদার মকর সংক্রান্তিটা কেমন কেটেছে সন্দীপদা? আর মকর সংক্রান্তি খেটে খেটে জীবন শেষ, এরই নাম বিদেশ। না অমাবস্যা, না পূর্ণিমা, না সংক্রান্তি, আমাদের সবই একই দিন, কাজ আর কাজ। যাই হোক, আমাদের এইভাবেই চলছে কাজ করে করে। যাই হোক, তোমাদেরকে হ্যাপি সংক্রান্তির শুভকামনা রইলো। তোমরা ভালো করে সংক্রান্তি কাটো। এখন বাজে রাত 8টা। ঠিক আছে, সন্দীপদার রাইস বয়েল করছে ঘুরে, বিশাল বিজি হয়ে গেছে, ফুল কিচেন বিজি। মানে তখন সে অর্ডার মারছে, কার্তিকদা প্রোটিন মারছে, আমি ওই পনির টিকা লাগিয়ে একটু ভিডিও শুট করছি। বিজয় মাস্টারও মারছে, ওদিকে বিশাল ভিড় কিচেনে। রাহুল দার পাও ভাজি মারছে, ওখানে স্যান্ডউইচ ফ্যান্ডউইচ সব কিছু বানানো হচ্ছে। ঘুরে অর্ডার চলে আসছে পনির বাটার মশলা। ওই একটা ভেজ মঞ্চুরিয়া, ভেজ চিজ গ্রিল স্যান্ডউইচ দুটা, পনির বাটার মশলা দুটো, বাটার রুটি এসে গেছে। কিচেন তো পুরো বিজি আছে। ঠিক আছে, একটু রেস্টুরেন্টটাও দেখায়, রেস্টুরেন্টটা কেমন বিজি। रेस्टोरेंट पूरा फुल बिजी। सिनू भाई का आइसक्रीम दिया व्यस्त, ওদিকেও রেস্টুরেন্ট আছে, ফুল বিজি একদম।
এদিকেও তো ফুল বিজি, ওদিকেও পুরো ফুল বিজি। বিশাল ভাই এখন কিউটি মারছে, সবাই কাজে ব্যস্ত। চলো কিচেন মিচেন ক্লোজ হয়ে গেছে। আজকে আমাদের রাতের খাবার হচ্ছে গিয়ে এই যে রুটি আর ফুলকপির তরকারি। আর রুটি ফুলকপির তরকারিটা খাওয়া গেলে একটু রাইস নিয়ে নেবো এই ফুলকপির তরকারির সঙ্গে খাওয়ার জন্য। কি করব, সবাই পৌষ পার্বণে পিঠা পিঠা খাবে আর আমরা এই রুটি এই তরকারি আর ভাত খাবো। কিছু করার নেই, যা কপালে জুটবে তাই খেয়ে নিতে হবে। তো বন্ধুরা, সকাল থেকে আমি দেখালাম যে কি করলাম না করলাম। মকর সংক্রান্তির দিন, মকর সংক্রান্তি তো আমাদের এখানে কাজ করে করেই কেটে গেল। দিন তো ভালো মোটেও কাটলো না, কি বলবো। তাও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। শুভ মকর সংক্রান্তি, সবাই ভালো থাকবেন।